চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের আরও ভেতরে ঢুকে পড়েছে শক্তিশালী টাইফুন ডলফিন। রাতেই আছড়ে পড়তে পারে বেইজিংয়ে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের শঙ্কায় বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র। পূর্বাভাস দেওয়া হয়েছে বন্যা ও ভূমিধসের। এদিকে জাপানের মূল ভূখণ্ডের ওপর দিয়ে অতিক্রম করতে পারে টাইফুন ডলফিন, তাই আগাম সতর্কতায় দেশটি। টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন। প্রচণ্ড শক্তিতে রাজধানী বেইজিংয়ের পথে বছরের সবচেয়ে শক্তিশালী এই ঝড়টি। আবহাওয়া বিভাগ বলছে মঙ্গলবার রাতের মধ্যেই রাজধানীতে ভয়াবহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মাত্র ২৪ ঘন্টায় শহরটিতে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। এটি অঞ্চলটির বার্ষিক গড় বৃষ্টির প্রায় ১/৩। মোকাবিলায় বেইজিংয়ের চারপাশের ৪ জেলায় ১ নম্বর জরুরি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমাঞ্চলে পাহাড়ি জেলা মেন্তে গৌতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এড়িয়ে চলতে বলা হয়েছে পাহাড়ি ও নদী এলাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এর আগে সপ্তাহের শেষে পূর্ব উপকূলে আঘাত হানে ডলফিন। প্রায় ৬,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি স্থলে আছড়ে পড়ে। ভূমিধস ও বন্যার আশঙ্কায় পূর্ব চীনের উপকূলীয় এলাকাগুলো থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। কেবল চোচিয়াং প্রদেশের ওউয়েনচু শহর থেকে সরানো হয়েছে ৯ লাখ মানুষকে। সেখানে খোলা হয়েছে ১৫০০ জরুরি আশ্রয় কেন্দ্র। সাংহাই থেকে ২,১৫,০০০ মানুষ নিরাপদ আশ্রয়ে গেছেন। আর ফুজিয়ান থেকে সরানো হয়েছে প্রায় ৯৯,০০০ মানুষকে। মঙ্গলবার সকালে টাইফুনটি মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের দিকে অগ্রসর হয়। ৫,৮০,০০,০০০ মানুষের এই প্রদেশটি চীনের অন্যতম প্রধান গাড়ি ও প্রযুক্তি উৎপাদন কেন্দ্র। সেখানে পর্যটন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইচাং শহরের জনপ্রিয় 3 গর্জেস ড্যাম এলাকাও বন্ধ রয়েছে। প্রদেশটিতে চলমান ১০৭টি নির্মাণ প্রকল্পের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৬টির কাজ স্থগিত করা হয়েছে। হুবেইয়ের উত্তর পশ্চিমাঞ্চলে ২৪ ঘন্টায় ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া বিভাগের। বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সিয়াংয়াং, হুয়াংগং এবং শুয়েনঝৌ শহরে ইয়েলো অ্যালার্ট জারি করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ। প্রতিবেশী হেনান প্রদেশে জারি করা হয়েছে লাল সতর্কতা। চীনের পাশাপাশি জাপানেও দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে। মঙ্গলবার দিনের শেষ ভাগে জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে ১৫ নম্বর টাইফুন চ্যানহোম। সেখানেও ভূমিধস, বন্যা ও ঝোড়ো হাওয়া মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। ঋতু সাহা, চ্যানেল 24।